আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে ডিম মামার সেই ভাইরাল ডিমের রেসিপি। অবশেষে আমিও বানিয়ে ফেললাম। আসলে ডিমের এই রেসিপিটা খুবই মজার। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা আমার রেসিপি ফলো করে এখনই বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে সিদ্ধ ডিম। তাই এখানে আমি কয়েকটি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলোকে সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমার ডিমগুলো বড় আর নতুন ছিল বিদায় ডিমের খোসা ছাড়াতে খুব কষ্ট হয়েছে। অর্ধেক ডিম খোসার সাথেই চলে গেছে। আচ্ছা যাই হোক, ডিম একরকম হলেই হলো, তবে সালাদটা স্পেশাল হতে হবে। সালাদটা মজা হলে ডিমটা খেতেও মজা লাগবে। সালাদ তৈরি করার জন্য এখানে আমি 2টা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা, যেটা আপনারা এখানে 2টা শুকনো মরিচ তেলেও নিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার বিট লবণটা দিয়ে লবণ আর মরিচটাকে ভালোভাবে মেখে নিব। আপনাদের কাছে বিট লবণ না থাকলে আপনারা এখানে সাদা লবণটাও দিয়ে করতে পারবেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শসার সাথে মিক্স করে নিব। আর এই রেসিপিতে কিন্তু শসাটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি 2 চা চামচের মতো। টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো। এই লেবুতে অনেক রস, তাই আমি অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ আমি টক একটু কম খাই। আবারও আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার লবণটা একটু চেক করে দেখছি ঠিকঠাক আছে কিনা। আমি আরেকটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং মশলা সবকিছু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে ঝালটা একটু কম হয়েছিল, আমি আরেকটু চিলি ফ্লেক্স আর আরো 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। সালাদের ভেতরে আমি যেসব উপকরণ দিচ্ছি ওই উপকরণগুলো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর শসার ভেতরে লবণ দিলে পানি একটু ছাড়বেই। সালাদটা তৈরি হয়ে গেছে। এবার ডিমটা নিয়েছি। ডিমটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। পুরো 2 টুকরো করে ফেলা যাবে না, হালকা চিড়ে দিতে হবে যাতে করে মশলাটা ভেতরে ঢুকানো যায়। ডিমটাকে চিড়ে নিয়েছি। এবার এর ভেতরে সালাদটা দিয়ে দিচ্ছি। ডিমের ভেতরে সালাদটা দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি না দিলে তো এটা টেস্টটা পাওয়াই যাবে না। এখানে আমি বাজার থেকে তেঁতুলের চাটনি কিনে নিয়ে আসছি, সেটাই দিয়ে দিচ্ছি। ডিমের ভেতরে তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে আপনারা ডিমের আসল স্বাদটা বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আসলেই খুব মজার ছিল। না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আসলে খুব মজার। যেদিন এই রেসিপিটা বাসায় বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ একটা খেলে মন ভরবে না, 2-3টা খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।